আর যদি লোভ দেখেন আপনাকে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তখন কোরআন হাদিস সব জায়গায় মানার ইচ্ছা জাগবে। সব কোরআন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ঈমানটা আছে এটা বুঝবো কেমনে? নবীজি বললেন, খুব ভালো প্রশ্ন করেছো, তোমার ঈমানটা আছে কিনা এটা বুঝবে এইভাবে, ভালো কাজ করলে যখন ভালো লাগবে আর খারাপ কাজ দেখলে যখন খারাপ লাগবে, তখন বুঝবা তোমার মধ্যে ঈমান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা। এখন এই সূত্রটা আপনার মধ্যে আছে কিনা, ভালো জিনিসটা ভালো লাগে কিনা, আর সমাজে খারাপ দেখলে খারাপ লাগে কিনা। এখন সমাজের খারাপ মানুষ, সমাজের খারাপ আপনার একজন ভাই করে ফেলেছে, আপনি তখন বললেন না এটা ক্ষমাযোগ্য। সমাজে খারাপ একজন আপনার দলের কর্মী করে ফেলেছে, আপনি তখন বললেন না এটা ক্ষমাযোগ্য। তাহলে আপনি ইমানদারের মধ্যে পড়লেন না। খারাপ কাজ যেই করুন আপনাকে বড্ড খারাপ লাগবে, আর এই সমাজে এই খারাপটা আছে, এই সমাজ থেকে এই খারাপটা কিভাবে উৎপাদন করা যায়, মূলোৎপাদন কিভাবে করা যায়, এই চেষ্টা যখন আপনার মধ্যে থাকবে, আর ভালো কাজ দেখলে আপনার চোখটা শীতল হয়ে যাবে, ভালো লাগবে, তখনই আপনার মধ্যে ঈমানের ওই সম্পত্তি, মহামূল্যবান সম্পদটা আপনার হৃদয়ে জায়গা পাবে।